সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে পর্দাশীল অবস্থায়। আসলে কেন আসছে প্রতিবেদনে বা কী বলতে চাই চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সুমিয়া আক্তার। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আর কত থাকবো ভাই, একা থাকা কি ভালো থাকা যায়? একা একা কত ভালো থাকবো? জীবন সঙ্গী নাই, বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয়েছে কিন্তু 4 বছর ধরে আবার একা হয়ে গেছি। মেয়ে আছে একটা, একটা সঙ্গী খোঁজার জন্য প্রতিবেদন। স্বামী কি হয়েছে? নাই, ও চলে গেছে। কি কারণে চলে গেলে? মানে চলে গেছে বলতে মারা গেছে। মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যতদিন বেঁচে ছিল ততদিন ভালোই ছিলেন? ততদিন ভালোই ছিলাম, এখন ভালো নাই। বাচ্চা আছে একটা? হ্যাঁ মেয়ে আছে একটা, 4 বছর ধরে একা, যৌবন বয়স, দেখার লোক নেই, খাওয়ার লোক নেই, খুবই অশান্তির ভিতরে আসছি। একজন দায়িত্বজন ব্যক্তি খুঁজতেছি যে আমার পাশে থাকবে, তার জন্য আমি আসছি। এরকম একটা ভালো মানুষ খোঁজার জন্য আসছি। তো বলবেন ইউটিউবে কেন আসছেন? এখন মানে দুনিয়ার যে পরিস্থিতি, এলাকার যে পরিস্থিতি, এখন ভালো মানুষ খোঁজা খুবই কষ্টের ব্যাপার। আমি আরও একবার প্রতিবেদনে আসছিলাম, কিন্তু মানুষ ভালো চোখে দেখে না, ভালো চোখে তাকায় না, ভালো কথা বলে না, নোংরা কথা বলে, ফোন কল করে মন নষ্ট করে। এই জন্য আবার পুনরায় আসা। দেখি এখন যদি কপালে আল্লাহ মিলে তো একটু ভালো মানুষের সন্ধানে আমি আসছি। আচ্ছা আচ্ছা। তো সব কিছু মিলে আসলে তো খুবই কষ্টের জীবন বর্তমান। সব কষ্টের জীবন, সব কিছু মিলেই কষ্ট। সেটাই, আর্থিক কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সব দিক থেকেই কষ্ট। সব দিকেই কষ্ট। এই কষ্টের ভাগিদার কেউ হচ্ছে না। আচ্ছা, তো এখন যদি সব কোনো মিলেই কষ্টে আছে। বিবাহিত বয়স্ক পুরুষ বিয়ে করতে চায়, তার যদি 2-3টা বাচ্চা কাচ্চা থাকে তাহলে সমস্যা আছে কোনো? না, 2-3টে বাচ্চা সমস্যা নেই। সে যদি একটা মানুষকে সুন্দরভাবে রাখতে পারে, চলাইতে পারে, তার বাচ্চাকেও আমার কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, নিজের বাচ্চা মনে করে মানুষ টানুষ করবেন আর কি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ। কোন ক্লাস পর্যন্ত? 10। ক্লাস 10 পর্যন্ত করছিলেন। তো এই লেখাপড়া নিয়ে তো গার্মেন্টসের চাকরি টাকরি করা যায়, সেই চেষ্টা করেন নাই? না না, গার্মেন্টস আমি পছন্দ করি না ভাই। আমি একজন ভালো বংশের মেয়ে, বুঝতে পারছেন? আপনি দেখতেই পাচ্ছেন আমি পর্দা হিসেবে এখানে আসছি। আমি খোলামেলাভাবে আসতে পারি না। স্বামী যেহেতু মারা গেছে তাই আমার একটা মান সম্মান আছে, কিন্তু পরিবারের থেকেও তো বিয়ে শাদী দ্বিতীয় বিয়ে তো মানুষ করে বা দিয়ে দেয়, সেরকম কোনো, আপনি যেহেতু ভালো পরিবারের মেয়ে, তো এরকম বিয়ের জন্য কেউ আসে না, যোগাযোগ করে না? আসছে। আমি মানে পরিবার থেকে এখন একটু আলাদা আছি। আমার ভাই বোনের সাথে একটু ঝগড়া হয়, আমি বাসা থেকে বেরিয়ে আসছি। এখন আমি আলাদাভাবে থাকি। জায়গা জমি টমি আছে আপনাদের? হ্যাঁ আছে, আমি আলাদাভাবে থাকি। আলাদাভাবেই থাকেন? জমি জমার ব্যাপারে একটু ঝগড়াঝাটি হয়েছে আর কি, এই জন্য একটু থাকে আছে, দূরে আছে। আচ্ছা, তা আমাদের মাধ্যমে যদি কেউ যোগাযোগ করে, আমরা যদি বিয়ে শাদী দিয়ে দিতে চাই তাহলে কি করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্যই তো যে আপনাদের মধ্যে যদি ভালো এই জন্য আমার আশা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, তা একটু বলে দেন। 0132 0132 45 45 93 93 771। 771। হ্যাঁ, যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ অবশ্যই আপনার মনে আশাটা পূরণ করবে। আর কিছু বলতে চান? না ভাই, দোয়া করেন আমি যাতে একটা সুন্দর মানুষ পাই, আর মানুষ কল দিয়ে যেন আমাকে বিরক্ত করে। সেটাই, ভালোভাবে ভালোর জন্য যেন ফোন। ওকে আপু, ভালো থাকেন, আমরাও দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ঠিক আছে।